নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পয়লা বৈশাখের একটা সাজ। আমি কিভাবে সাজবো আজকে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি আর কি করতে চলেছি চলো একটু বলে দিই। আজকে আমি এই শাড়িটা পরবো। এই শাড়িটা আমি আমার বোন সিনজিনিস ফ্যাশন মানে সিনজিনিস ফ্যাশনের মালিক আর কি আমার বোন, ওর কালেকশন, ওর থেকে এটা নিয়েছিলাম। একবার আমি একটা অনুষ্ঠানে পরেও ছিলাম। এটাই আমার ইচ্ছে আছে পয়লা বৈশাখে পরবো। আর এটা এর সাথে আমি পেয়ার করছি একটা সিলভার গোল্ডেন টাচ আছে হালকা একটু, এরকম একটা ব্লাউজ। আর দেখো আমি চুলটা বাঁধবো বলে এখানে একটা আমি ডোনাট বার নিয়েছি, একটা নেট, কিছু কাটা ক্লিপ নিয়েছি আর একটা জুঁই ফুলের মালা নিয়েছি। মালা লাগাতে আমার ভীষণ ভালো লাগে, একটা ছোট্ট করে খোপা করে মালা লাগিয়ে নিতে আমার দারুণ লাগে। আর কিছু কসমেটিক্স নিয়ে নিয়েছি যেগুলো আমি ইউজ করব। চলো এবার মেকআপটা শুরু করা যাক। তো প্রথমেই আমি শাড়িটা পরে নিয়েছি, দেখো ভীষণ সুন্দর। আমি ফুল শাড়িও আমি শেষে দেখানোর চেষ্টা করব, যদি আমার ভিডিও বানাতে বানাতে শেষ পর্যন্ত মনে থাকে। তো অ্যাকচুয়ালি শাড়িটা ভীষণ সুন্দর আর কালারটাও জাস্ট অসাধারণ। তো এবার আমি মেকআপে চলে যাব। আর না, এবারে আমি চুলটা আগে বেঁধে নেব। আমি বিয়েবাড়ি গেছিলাম কিছুদিন আগে, মানে ফেব্রুয়ারিতে মনে হয়। তখন আমি একটা খোপা করে মালা লাগিয়েছিলাম। তো আমার এক বিদেশি বন্ধু বলেছিল, দিদি, মানে বিদেশে থাকে কর্মসূত্রে, যে দিদি তুমি কিন্তু এই হেয়ারস্টাইলটার একটা ভিডিও বানিও। তো আজকে সেই কথাটা মাথায় রেখেই ভাবলাম ছোট্ট করে আমি ওই একটা চুল বাঁধাই পারি, আর এটা আমি সব জায়গাতেই করি। তো চলো সেটাই শুরু করে দিই। তো দেখো, আমি প্রথমেই সামনেটা একটা জাস্ট কিছুটা অংশ ভাগ করে নেব, যেটা আমার এরকম খোলাই রাখা থাকবে। ঠিক আছে, যে ছোট কাটিংটা যেটা রয়েছে আমি সেই পোর্শনটা ভাগ করে নিচ্ছি। এই এতটা আমি এরকমভাবে ভাগ করে নিলাম। এবার আওয়াজটা একটু অন্যরকম লাগতে পারে, আমি মুখে গাটারটা ধরে নিয়েছি। তোমরা ঠিক দেখতে পাচ্ছ কিনা আমি, হ্যাঁ ঠিকই দেখতে পাচ্ছ। তাতে এরকম একটা কালো রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি, আর এইভাবে যতগুলো পাক দেওয়া যায় আমি দিয়ে নিলাম। ঠিক আছে, বেশ টাইট করে আটকে নিয়েছি। এবার আমি এই যে ডোনাট বার নিয়েছিলাম সেটাকে এরকমভাবে দিয়ে দিলাম। আর এরকম যে আমার চুল যেটা রয়েছে, যেটা বাঁধলাম, সেটাকে আমি জাস্ট এই ডোনাট বারটা চারপাশ দিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে আমি আরও একটা এরকম সেম কালো রাবার ব্যান্ড নিয়ে নিচ্ছি, সেটা দিয়ে দেখো এইভাবে বেঁধে নিলাম। এবার এই যে বাকি যে চুলটা যেটা রয়েছে সেটাকে আমি এইভাবে মুড়ে ঢুকিয়ে দিলাম। আর একটা এরকম নেট নিয়ে নিয়েছি, সেটা দিয়ে কভার করে দিলাম। এবার আমি এইরকম পিন কিছু নিয়ে নিলাম, আর সেটা দিয়ে আমি সিকিউর করে নিচ্ছি, যাতে কোনোভাবে খুলে না যায়। নেট, ডোনাট বান সব কিছু যেন একসাথে ভালোভাবে আটকে থাকে। দেখ, খোপা রেডি হয়ে গেল। এবার তোমরা যদি বড় খোপা চাও তাহলে ডোনাট বানটা সেই অনুযায়ী বড় লাগাবে, আর যদি ছোট চাও আমার মতো তাহলে এইরকম। এবার আমি তোমাদের শুরুতেই, ভিডিও শুরুতেই দেখালাম যে আমি একটা মালা এনে রেখেছি। এবার সেই মালাটা দিয়ে আমি চুলটা জাস্ট এরকম করে গার্ড করে নেব। আর এরকম আমি পিন নিয়ে নিয়েছি আবার, মানে যেগুলোকে কাঁটা বলে, ঠিক আছে, নিয়ে নিয়েছি। আর জাস্ট জাস্ট মানে কিছুই নয়, এইভাবে আমি এরকম করে লাগিয়ে নেব। এটাকে তোমরা আরও দেখো যেরকমভাবে মানে
গুছিয়ে লাগাতে পারবে না হবে। আমি জাস্ট আজকে তোমাদেরকে দেখাতে চাইছি যে কীভাবে আমি এই বানটা করি। একদম ইজি, এটা 2 মিনিটে হয়ে যায়। আর ডেলিভারির সময় আমার হাজব্যান্ড একটু হেল্প করেছিল, সাদা সাদা পুঁথি লাগিয়ে দিয়েছিল। ঠিক আছে, চলো, এই হয়ে গেল আমার খোপা রেডি হয়ে গেল। বলতে পারো 3-4 মিনিটের মধ্যেই কিন্তু আমি একটা এরকম সুন্দর খোপা বানিয়ে নিলাম, দেখো। ঠিক আছে, এবার এই যে পোর্শনটা আমি এরকম দুটো সরু ক্লিপ নিয়ে নিয়েছি, আরও সরু দিতে পারো। দিয়ে এই জায়গাটা যদি তোমরা কোনো স্প্রে ইউজ করতে না চাও তাহলে জাস্ট একটু টাইট করে আটকে, যেগুলো ইনভিজিবল পিন হয় সেরকমও কিছু লাগিয়ে নিতে পারো, ইনভিজিবল ক্লিপ যেগুলো হয়। ব্যাস, ডান, একদম ডান। এবার এটাকে তোমরা চাইলে কোনোভাবে এরকম পাকিয়ে বা ছোটো বিনুনি টাইপের করে বা যদি রিং রিং করে নিতে চাও এরকম, কিন্তু আমার এটাই আমার ভালো লাগে, এইভাবে থাকবে, তো সেইভাবেই আমি রাখবো। চলো এবার মেকআপটা করে নিই। প্রথমেই আমি ফেস ক্লিন করে নেব। আমি ডক্টর রাসেলের একটা হোয়াইট ওয়াইপস নিয়ে নিয়েছি। ওয়েট ওয়াইপসগুলো কিন্তু তোমরা ভীষণভাবে ইউজ করতে পারো এই মেকআপ করার সময় বা মেকআপ রিমুভের সময়, ভীষণ ভালো এগুলো। তো আমি দেখো আগে মুখটা, গলা, কান সব পুরো পরিষ্কার করে নিচ্ছি। ঠিক আছে, এবার আমি টোনার নিয়ে নিয়েছি। টোনারে আমি গুড ভাইবসের টোনার নিয়েছি। এটা হচ্ছে হাইড্রেটিং গ্লো টোনার। তোমাদের যাদের খুব ঘামের সমস্যা আছে তারা এই গরমকালে মেকআপ করতে গেলে এই মুখ পরিষ্কারের পর এক টুকরো বরফ একটা হালকা পাতলা রুমালে করে মুড়ে নিয়ে ভালো করে মুখে ঘষে নিতে পারো। তাহলে কি হবে, এই ঘামের সমস্যাটা থেকে একটু মুক্তি পেতে পারো। তো আমার যাই হোক ওই সমস্যাটা নেই, সেই জন্য আমি একেবারেই টোনারটা দিয়ে দিচ্ছি। আর যারা ওই বরফ দেবে তারা কিন্তু ডাইরেক্ট বরফ দেবে না, একটা পাতলা রুমাল বা একটা কাপড় টুকরো এরকম কিছু একটা দিয়ে দেবে, আর তারপর সেটাকে মুছবে না, সেটাকে ছোটো পাখা দিয়ে বা এসির সামনে কোনোভাবে শুকিয়ে নেবে। এবার আমি নিয়ে নেব ময়েশ্চারাইজার। আর যেহেতু এই গরমের মেকআপ করছি গরমকালে, তাই আমি এখানে পন্ডসের এই হাইড্রা মিরাকেল সুপার লাইট জেল ময়েশ্চারাইজারটা নিয়ে নিয়েছি। আর এটা ভীষণ ভালো এই গরমের জন্য। সব প্রোডাক্টই তোমরা ত্রিভঙ্গিতে কিন্তু পেয়ে যাবে। ত্রিভঙ্গির কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। খুব ভালো করে ময়েশ্চারাইজারটা আমি পুরো মুখে, গলায় পুরো লাগিয়ে নেব। যতটা পোর্শন খালি আছে, যতটা পোর্শনে আমি কাজ করব, আমি মেকআপ করব, পুরো পোর্শনটাই আমি লাগিয়ে নেব। যেহেতু আমি ডে টাইমের কথা ভেবে মেকআপটা করছি, তাই আমি একটু সানস্ক্রিনটাও লাগিয়ে নিচ্ছি। কারণ সকালের দিকেই আমাদের পুজো থাকে, যদি কোনো জায়গায় পুজো হয়, নিমন্ত্রণ থাকে বা যেখানে যেতে হয়, আমরা ম্যাক্সিমাম টাইমে আমাদের পয়লা বৈশাখের দিন সকালটাই যেতে হয়। তাই আমি প্রথমেই আমি বলে দেবো যে দিনের বেলা বেরোলে সানস্ক্রিন একেবারেই স্কিপ করো না, এই সামারে একেবারে স্কিপ করো না। দেখো আমি খুব ভালো করে সানস্ক্রিনটাকে লাগিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি ডক্টর রাসেলের সানস্ক্রিন ইউজ করি, ভীষণ ভালো সানস্ক্রিন। সানস্ক্রিনের রিভিউ আলাদা করে আমার দেওয়ার কিছু নেই, ভীষণ ভালো এক কথায়। এভরিডে ইউজ করতে পারবে। আমি দিনে 3 বার সানস্ক্রিন লাগাই বাড়িতে থাকলেও, আর বাইরে বেরোলে তো বাইরে বেরোবার জাস্ট 20 মিনিট আগে অবশ্যই লাগিয়ে নিই। ঠিক আছে, তো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইউজের মধ্যে কিছুটা করে গ্যাপ দিতে হবে, সেই গ্যাপটা আমি জাস্ট তোমাদের সাথে কথা বলে বলে দিচ্ছি। আর কথা বলার না থাকলে জাস্ট এমনিই দিচ্ছি, কিন্তু একটা গ্যাপ দিচ্ছি যাতে আগের প্রোডাক্টটা অ্যাবজর্ব হয়ে যায়। তো সানস্ক্রিন ডান। এবার আমি নিয়ে নিয়েছি সুইস বিউটির রিয়েল
মেকআপ বেস। তোমরা দেখে বুঝতেই পারছো যে কি হারে এটা আমি ব্যবহার করি। এটা হচ্ছে আমি হাইলাইটিং প্রাইমার, মানে প্রাইমারেরও কাজ করে, আবার হাইলাইটারেরও কাজ করে। এটা তোমরা আমার অনেক ভিডিওতে দেখে থাকবে। আর এটা এতটা ভালো, যতক্ষণ না নিজেরা ব্যবহার করছো ততক্ষণ বুঝতে পারবে না। ভীষণ ভীষণ ভালো, একদম গ্লোয়িং একটা মেকআপ বেস তৈরি করে দেয়। তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো, যখন কোনো পার্টিতে যাবে বা কোনো কিছুতে যাবে তখন বুঝতে পারবে। আজকে আমি ভাবলাম যে আজকে আমি কোনো ফাউন্ডেশন লাগাবো না, আমার বেস রেডি হয়ে গেছে। এবার আমি এই কনসিলার প্যালেট থেকেই আমি আজকের মেকআপ ডান করে দেবো। তো আমি দেখো এখান থেকে আমার খুব বেশি ডার্ক সার্কেল নেই। আমি জাস্ট মানে অরেঞ্জ কারেক্টারটা দিচ্ছি না, আমি এখানে দেব হচ্ছে পিচ কালার কারেক্টার, আর আমার থেকে এক শেড ফেয়ার কারেক্টার। এই দুটো কালারকে আমি জাস্ট দেখো এইভাবে মিক্স করব। প্রথমে আমি এটা দিয়ে নিলাম, আর আমি আন্ডার আইতেও একটু গ্যাপ রেখে এটাই দিচ্ছি। আজকে আমি এটা দিয়েই কমপ্লিট করব আমার লুকটা, মানে আমার মেকআপটা। আমি মানে আমার ফাউন্ডেশন, বিবি ক্রিম কোনো কিছুই আজকে আমি ইউজ করব না, ঠিক আছে? চলো, এবার এর সাথে আমি এই এক শেড লাইট যে কালারটা আছে সেটাও আমি এর সঙ্গে মিক্স করে দিচ্ছি। আর এখানে যে আমি গ্যাপটা রেখেছিলাম সেই গ্যাপে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আগে আমি অ্যাপ্লাই করে নেব, তারপরে ব্লেন্ড করব। আর ব্লেন্ডিংটা হচ্ছে ভীষণভাবে জরুরি, খুব ভালো করে ব্লেন্ডিংটা দরকার, ঠিক আছে? চলো, আমি আগে লাগিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা মেকআপ ফিক্সার, ঠিক আছে? তো এটা আমি জাস্ট এক মিনিট একটু পপ করে নিলাম, আর একটু এইভাবে হাওয়ায় একটু হালকা জাস্ট, মানে একদম জাস্ট দিয়েই অ্যাপ্লাই করবো না, আমি একটু দিলাম, দিয়ে এবার ততক্ষণে দেখো এটাও কিন্তু একটু সময় ড্রাই হলো আমি অ্যাপ্লাই করার পর। এবার আমি ভালো করে ব্লেন্ড করব। দেখো, ড্রাই ব্রাশে ব্লেন্ডের থেকেও কিন্তু ভালো হয় এরকমভাবে একটুখানি মেকআপ ফিক্সার দিয়ে নিলে। আমি যখন আন্ডার আই এরিয়াটা করবো তখন আমি চোখটা ওপরের দিকে তাকাবো। এইভাবে খুব ভালো করে আমি ব্লেন্ড করব। তোমাদেরকে পুরো ব্লেন্ডিংটা আমি অনেক ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আমি ব্লেন্ড করি, সেটা ব্রাশ দিয়েই হোক বা সেটা বিউটি ব্লেন্ডার দিয়েই হোক। আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমেই আমি পুরো চেষ্টা করি যে পুরোটা দেখাতে। দেখো, যাদের খুব, যদি খুব একদম ডার্ক সার্কেল থাকে, অরেঞ্জ কালার কারেক্টারটা সামান্য একটু তোমরা অ্যাপ্লাই করতে পারো, সামান্য, খুব বেশি কিন্তু দিলে ভালো লাগে না, অল্প দিলে একদম পারফেক্ট থাকবে, আর লুকটা কিন্তু পরেও খুব ভালোভাবে গ্লো করবে, বোঝা যাবে যে হ্যাঁ একটা তুমি ভালো মেকআপ করেছো। দেখো আমি এইভাবে পুরো এটা দিয়েই আজকে এই যে ব্রাশে যে প্রোডাক্ট আছে এটা দিয়েই আমি পুরোটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি আরেকটু ভালো করে ব্লেন্ড করে ফিরছি। এবার আমি একটা মার্সের সেটিং পাউডার নিয়ে নিয়েছি। এটা আমার এখন বেস্ট লাগে, বেস্ট। আমি সারা বছরই এটা ইউজ করি, সারা বছর। তো আমি এটাকেই ঠিক পরিমাণে নেব, এক্সট্রাটা আমি ডাস্ট অফ করে দিলাম, দিয়ে খুব ভালো করে পুরো ফেস আমি সেট করে নেব। দেখো, আস্তে আস্তে আমি খুব ভালো করে
এটা দিয়েই একদম ফেস, নেক, পুরো এরিয়া একেবারে সেট করে নিলাম। এবার আমি একবার সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নেব। আর খুব ভালো করে ড্রাই করে নেব। এটা আমি মালিওর সেটিং স্প্রে ইউজ করছি। এটা ভীষণ ভালো গ্লো করে আর মেকআপকে অনেকক্ষণ মানে লং টাইম লক করে রাখে। খুব ভালো করে ড্রাই করে নিতে হবে। এবার আই মেকআপে আসা যাক। আমি আই মেকআপের জন্য এখানে সুইস বিউটির একটা আই প্যালেট নিয়ে নিয়েছি 9 শেডেড। এটার আমি দেখো আমি কি করব প্রথমে বলে দিচ্ছি তোমাদের। প্রথমে আমি রেনের কাজল নিয়ে নিয়েছি। রেনের কাজল, এটাকে জাস্ট এরকম এইটুকু পোর্শনে আমি ইউজ করলাম। এবার এটাকে একটা ছোট্ট আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আমি দুটোকে একসাথেই করছি কেন, যাতে ড্রাই হয়ে না যায় কাজলটা। দেখো এইভাবে আমি হালকা হাতে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ঠিক আছে, বুঝতে পারছো? ভীষণ সুন্দর একটা লুক আসে এটাতে। এইভাবে জাস্ট হালকা হাতে আমি ব্লেন্ড করে নিলাম। এবার এবার আমি দেখো এই যে পার্পল শেড যেটা রয়েছে না, এটাকে দিয়ে জাস্ট এখানে ড্যাব ড্যাব বসিয়ে দেব। জাস্ট মানে কোনো আমি এক্সট্রাটা খালি ডাস্ট অফ করে নিচ্ছি। আর এখানে এখানে কোনো রকম ব্লেন্ডিং আমি করছি না। এটা জাস্ট ব্ল্যাকের ওপরে কালারটা বসিয়ে দিচ্ছি। দেখো লুকটা জাস্ট অসাধারণ লাগে। এইভাবে অবশ্যই তোমরা করবে। আর যারা একদম মেকআপ পারো না, আমার মেকআপ কিন্তু শুধুমাত্র তাদের জন্য দারুণ দৌড়াবে। একদম স্টেপ বাই স্টেপ তোমরা খুব ভালো করে শিখতে পারবে। ঠিক আছে, দেখো আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি আর একটা ক্লিন ব্রাশ নিয়ে নিয়েছি আর এখানে একটা লাইট শেড আছে, সেটা আমি দিয়ে এক্সট্রাটা ডাস্ট অফ করে নিয়ে আমি এবার ক্রিজ এরিয়া থেকে আপার লিডটা ভালো করে এরকমভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেবো। ঠিক আছে, একটা এই জায়গাটা একটা ডার্ক একটা যে লাইন হয়েছে সেটাকে আমি জাস্ট এটার সঙ্গে একটু হালকা করে মিশিয়ে নেবো, সেরকম বিশেষ কিছু না। ঠিক আছে, খুব ইজি আই মেকআপ, 2 মিনিটে হয়ে যাবে আর দারুণ লুকটা আসে। ঠিক, এবার আমি যেহেতু শাড়িতে একটু শিমারি একটা লুক আছে, সেই জন্য আমি দেখো এখানে একটা মার্সের একটা আমি লিকুইড আইশ্যাডো নিয়ে নিয়েছি, যেটা একটা গ্লিটারি লুকটা দেবে। এইভাবে এরকম অ্যাপ্লিকেটারটা দিয়ে জাস্ট মানে আমার আই মেকআপ আজকে জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করে দেওয়া, ব্যাস। সেটাকে নিয়ে বেশি খাটাখাটনি, বেশি কারোর সাথে কারোর মেশানো ওসব কিচ্ছু না। ঠিক আছে, এই যে দিলাম, এটা জাস্ট আমি একটু হাতে করে একটুখানি হাতে করে ড্যাব ড্যাব ড্যাব, দেখো মানে এটা তোমরা চাইলে এই শিমারি লুকটা দেবে, আর না চাইলে আগের যে পোর্শনটা পর্যন্ত ছেড়েছিলাম সেটাও তোমরা ছাড়তে পারো। দেখো গ্লিটারটা যতক্ষণ চোখের ওপরে একটু ড্রাই হচ্ছে ততক্ষণ আমি আইব্রোটা করে নিই। আমি আইব্রোর জন্য মার্সের একটা আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি, সেটা ব্রাউন নিয়েছি। ব্রাউন ব্ল্যাক দুটোই হয় আর দুটোই কিন্তু ত্রিভঙ্গিতে অ্যাভেলেবেল। এটা দিয়ে জাস্ট আমি দেখো ড্র করে নিচ্ছি, ফিল করে নিচ্ছি যে জায়গাটায় আমার আইব্রোর হেয়ার কম আছে সেই জায়গাটা একটু ফিল করে নিচ্ছি। আর দেখো এই শুরুর দিকটা একটু হালকা করে জাস্ট একটু লাইন ড্র করে নিলাম। এবার এর পিছনে যে ব্রাশটা আছে এটা দিয়ে আমি এইভাবে মিশিয়ে নেব। দেখো কত ইজি, ঝটপট
মেকআপ হয়ে যাবে এইভাবে। তো সেম ভাবে আমি এই আইব্রোটাও করে নেব। তোমাদের পয়লা বৈশাখের প্ল্যান কি আমায় অবশ্যই জানিও। আর কে কিভাবে সাজবে, কি শাড়ি পরার প্ল্যান করেছো, সেগুলো কিন্তু আমার সঙ্গে তোমরা কমেন্ট সেকশনে শেয়ার করতে পারো। আমি তো আমার আইডিয়া তোমাদেরকে বলেই দিলাম, তোমাদেরটাও কিন্তু জানাতে পারো কার কি প্ল্যান আছে, কোথায় বেড়াতে যাবে, কি খাবে, কোথায় খাবে, সেগুলোর কিন্তু সবটাই জানাতে পারো। ঠিক আছে, দেখো আমার আইব্রো ডান। এবার আমি ইউজ করব আইল্যাশ। আমি আইল্যাশ গ্লো নিয়ে নিয়েছি, এটা মালিয়ার রয়েছে আর এটাও রয়েছে হুডা বিউটি। ঠিক আছে, এটা অরিজিনাল হুডা বিউটি নয়, এটা যাতে যারা সবাই নিতে পারবে সেরকম টাইপের হুডা বিউটি আর কি। ঠিক আছে, এটা আমার শেপ অলরেডি রয়েছে আর আমি এটা একবার ইউজ করেছি, তাই এটা কাট করাই রয়েছে। আমি জাস্ট দেখো কিভাবে অ্যাপ্লাই করছি। আমি খুব একটা ল্যাশেস ইউজ করি না, কারণ আমি মাস্কারাতেই কমফোর্টেবল, ল্যাশে আমি কমফোর্টেবল নয়। কিন্তু তাও আজকে একটু ইচ্ছে হলো, তো ভালো করে আমি গ্লু লাগিয়ে নিলাম। এবার কয়েক সেকেন্ডের জন্য এটা ছেড়ে দেব। কয়েক সেকেন্ডের জন্য আমি এটা ছেড়ে রেখেছি। এবার দেখো এইভাবে ধরে, মানে যেখান থেকে আমার মানে আইল্যাশ, এই হ্যাঁ, মানে ফলস আইল্যাশটা আমি যেখান থেকে আমার আইল্যাশ রয়েছে সেখান থেকে আমি শেপ করে বসিয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে করে, একটু সময় লাগবে, এইভাবে ধরে ধরে লাগিয়ে নেব। এটা আমি যখন আমি আইল্যাশ করি, আমি অফ ক্যামেরাই করি বেশিরভাগ সময়। আচ্ছা, এইভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে একটা, আমি যে আই শ্যাডো ব্লেন্ডিং ব্রাশটা ইউজ করেছিলাম সেই ব্রাশটা দিয়ে একটু হালকা করে বসিয়ে নেব। কর্নারগুলো যদি আমরা একটু সেট করে বসিয়ে নিতে পারি, তাহলেই কিন্তু পারফেক্ট লুক চলে আসে। দেখো, যারা আইল্যাশ পরতে একেবারেই অভ্যস্ত নয়, মানে ভাবো কি পরবো কি পরবো না, কেমন লাগবে, আমি বলবো ট্রাই করবে। এইভাবে পরবে, কিছুক্ষণ সময় মনে হবে চোখের উপর বার্ডেন কিছু একটা, বা একটু আটকাচ্ছে বা কিছু, দেখবে আস্তে আস্তে কিছুক্ষণ পরে, মানে 10-15 মিনিট পরে দেখবে একদম ঠিক হয়ে যাবে। আমি তো 10-15 মিনিট ওয়েট করতে পারবো না, তাই আমি নেক্সট স্টেপে চলে এসেছি। ঠিক আছে, তো এটা একটু সেট হোক ততক্ষণ, আমি একটু চলো মাস্কারাটা লাগিয়ে নিই। আমি ভলিউম মাস্কারাটা লাগাবো। আমি প্রথমে লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নেব। আজকে আমি কাজলের কোনো প্ল্যান রাখিনি। ও আচ্ছা, আমি মাস্কারাটা নিয়েছি মার্সের। ঠিক আছে, আমি আজকে কাজলের কোনো প্ল্যান রাখিনি। এই মাস্কারাটা এত ভালো যে কি বলবো। তোমরা বুঝতেই পারছো, দেখো আমি আরেকটু ভালো করে, মানে কথা বলতে বলতে আমি খুব ভালো মাস্কারা লাগাতে পারি না, তাই আমি জাস্ট এইভাবেই ছাড়বো। এবার আমি নেক্সট স্টেপে চলে এসেছি। আমি মার্সের ব্লাশার প্যালেট নিয়ে নিয়েছি। এখান থেকে আমি এই কালার, আচ্ছা নাম্বারটা একটু বলে দিই, এটা 01, প্যালেট নাম্বার 01। এখান থেকে এই কালারটা আমি নিলাম, নিয়ে একটু এক্সট্রাটা আমি বের করে দিয়ে এবার এইভাবে এন্ড পার্ট থেকে আমি লাগাচ্ছি। এই যে ব্লাশ অ্যাপ্লিকেশনটা, এটা কিন্তু কখনোই সামনে দিক থেকে করবে না। ঠিক আছে, পিছন দিক থেকে এরকম ভাবে, তারপরে এরকম সামনের দিকে নিয়ে আসবে।
ঠিক আছে? তাহলে যেটা বেশি কালারটা হবে সেটা একটু পিছনের দিকে হবে, গালের মাঝখানে বসে যাবে না পুরো কালারটা, ঠিক আছে? আর খুব আস্তে, 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 আস্তে ড্যাবিং মোশনে ভালো করে তোমরা অ্যাপ্লাই করবে। এখানে আমি সবসময় বলি আমার বাড়ির যে আ লাইটের যে পজিশন আর আমি যে ক্যামেরা যেটাতে ইউজ করি যে পয়েন্ট যেভাবে, তাতে করে আমার এক্সাক্ট কালারটা একটু বুঝতে অসুবিধে হয়। হ্যাঁ? তো যাই হোক, তোমরা বুঝতেই পারছো। মানে একদিকটা একটু বেশি লাগে, একদিকটা কম লাগে। এটা শুধুমাত্র লাইটের জন্য। আদারওয়াইজ একদম পারফেক্ট। ঠিক আছে? এবার আমি হাইলাইটার ইউজ করব। আমি এই প্যালেট থেকেই দেখো এখানে দুটো শেডের আছে। একটা একটু ব্রোঞ্জ কালারের আছে, একটা একটু হোয়াইটিশ কালারের রয়েছে। আমি এটা নিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি মেকআপ ফিক্সার অলরেডি আমি ইউজ করে নিয়েছি, তাই আমি আর ইউজ করলাম না। আমার বেস লক হয়ে গেছে। আর হাইলাইটারটা জাস্ট দেখো, মানে ভীষণ 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 সুন্দর। ঠিক আছে? আমি আমার হাইলাইটিং যে পয়েন্টসগুলো রয়েছে, হাইলাইটিং যে এরিয়াগুলো রয়েছে, সেগুলোতে আমি জাস্ট অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি অ্যাপ্লাই করব লিপস্টিক। আর আমি লিপ কালারের জন্য আমি বেছে নিয়েছি মার্সের লিপ প্যালেট, যেখান থেকে আমি আচ্ছা লিপ প্যালেটের শেডও বলে দিচ্ছি 01। ঠিক আছে, 01 লেফট সাইড থেকে যে এই কালারটা রয়েছে। আচ্ছা এই অ্যাপ্লিকেটারও এর সঙ্গে আসে। এই কালারগুলো ভীষণই পিগমেন্টেড আর একদম লং টাইম কিন্তু থাকে। দেখো আমি লিপ ড্র করে নিলাম। কিছুটা পোর্শন আমি এই কালারটাই একটু স্প্রেড করে নিচ্ছি। লিপ কালারের ক্ষেত্রে আমার এখন কি হয়, আমি সবসময়ই এক্সপেরিমেন্ট করতে থাকি। আচ্ছা এদিক থেকে দেখো এই কর্নারে যেটা আছে এটা নিলাম। আর এক্সপেরিমেন্ট করতে করতে দেখি দারুণ দারুণ কালার তৈরি হয়ে গেছে। আজকেও একটা আমার মনের মতো রং তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই। টিপ ছাড়া আমার কেমন যেন মনে হয় যে আমার সাজ বোধহয় সম্পূর্ণ নয়, তাই একটা ছোট্ট টিপ আমি পরে নিলাম। ব্যাস আমার সাজ কমপ্লিট। আমি চুলটা জাস্ট একটু এরকম খুলে দিচ্ছি। আমার অ্যাকচুয়ালি এটাই পছন্দ, তোমরা কিন্তু তোমাদের মতো করে করতে পারো। এই শাড়ির সঙ্গে এই সাজের সঙ্গে আমি খুব হালকা একটা হোয়াইট পার্লের ওপরে সেট বেছে নিয়েছি। যে সেটটা আমি পরছি এর গলারটা এতটা হেভি যে ইয়াররিংটা হালকা। ভীষণ ভালো লাগে আমার এই ধরনের সেট পরতে। আর স্পেশালি যখন বৈশাখ মাস, বছর নতুন বছরের শুরু, পয়লা বৈশাখের সাজ, তার সঙ্গে অবশ্যই আমি এরকমই একটা সেট বেছে নিলাম। আর হাতেও কিন্তু আমি পার্লেরই সেট বেছে নিয়েছি। আর দেখো আমি এরকম অ্যাডজাস্টেবল নিয়েছি, যেটা আমি পাকিয়ে পাকিয়ে পরে নেব। এগুলো ছোটবেলায় খুব পরতাম। ছোটবেলায় এগুলো পরতে খুব ভালো লাগতো। এখন আবার সেই ভালো লাগাটা ফিরে এসেছে। এখন আবার আমি এগুলো পরা শুরু করে দিয়েছি। আর বেশ ভালোও লাগে কিন্তু। তোমরা এরকম ট্রাই করেছো? এই রকম ব্যাঙ্গেল কার কার পছন্দ আমাকে জানিও কমেন্ট করে। আর আজকের আমার এই লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর পুরো লুকটা তোমাদের দেখাবো বলেছিলাম, চলো তোমাদেরকে বলেছিলাম পুরো লুকটা তোমাদের দেখাবো। দেখো আমি
শাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম পুরো, আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করতে একদমই ভুলো না। আগে থেকেই তোমাদের জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা।